হাঁটার পথ, ফুটপাথ বা র্যাম্প ডিজাইনের সময় আমরা সাধারণত একটি গুরুত্বপূর্ণ বিষয়কে উপেক্ষা করে যাই, তা হল পথের পার্শ্ববর্তী ঢাল বা ক্রস স্লোপ। বেশিরভাগ ডিজাইনারের মনোযোগ থাকে পথের প্রধান ঢাল বা রানিং স্লোপের দিকে, অর্থাৎ সামনে পিছনে কতটুকু ঢাল দেওয়া হচ্ছে। বিএনবিসি বা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী একটি হাঁটার পথের অনুদৈর্ঘ্য ঢাল বা রানিং স্লোপ সর্বোচ্চ 1:20 বা 5% পর্যন্ত অনুমোদিত হতে পারে। এই ঢাল পথের উচ্চতার পরিবর্তনকে সহজ করে। কিন্তু সাইডের ঢাল, অর্থাৎ ডানে বামে পথের প্রস্থ বরাবর যে ঢাল থাকে, তার গুরুত্ব প্রায়শই ভুলে যাওয়া হয়। এই আড়াআড়ি ঢাল বা ক্রসস্লোপ মূলত পথের পৃষ্ঠ থেকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য অপরিহার্য। তবে অতিরিক্ত ক্রসস্লোপ পথচারী, বিশেষ করে হুইলচেয়ার ব্যবহারকারী এবং বয়স্কদের জন্য একটি মারাত্মক বাধা তৈরি করতে পারে। বিএনবিসি কঠোরভাবে নির্দেশ করে যে এই ক্রসস্লোপ কোনো অবস্থাতেই 1:48 বা প্রায় 0.08%-এর বেশি হতে পারবে না। এই সীমাটি নিশ্চিত করে যে পানি সরে যাবে, কিন্তু পথচারীর ভারসাম্যের ওপরের নেতিবাচক প্রভাব পড়বে না। এই দুটি ঢালের মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করা একটি অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ ডিজাইন নিশ্চিত করার জন্য অত্যাবশ্যক। ইঞ্জিনিয়ারগণ একটি হাঁটার পথে কেন ক্রসস্লোপ বা ক্যাম্বার 1:48-এ সীমিত রাখাটা এত জরুরি, তা আমাদের গভীরভাবে বুঝতে হবে। যখন আড়াআড়ি ঢাল বা ক্রসস্লোপ মাত্রাতিরিক্ত হয়, তখন এর ফলস্বরূপ যে সমস্যাগুলো সৃষ্টি হয় তা কেবল অস্বস্তি নয়, বরং নিরাপত্তার জন্য হুমকি। আপনি হয়তো স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন, কিন্তু হুইলচেয়ার ব্যবহারকারী, ক্রাচে ব্যবহারকারী অথবা বয়স্ক ও দুর্বল পথচারীদের জন্য এই অতিরিক্ত ঢাল মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ শক্তি তাদের ক্রমাগত রাস্তার নিচু সাইডে ঠেলে দেবে। এর ফলে হুইলচেয়ার ব্যবহারকারীকে একদিকে বাঁকানো পথে সোজা থাকার জন্য অতিরিক্ত শারীরিক শক্তি ব্যয় করতে হবে। এই ক্রমাগত প্রচেষ্টার কারণে দ্রুত ক্লান্তি আসে এবং নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বয়স্ক ব্যক্তিদের জন্য সামান্য ভারসাম্যহীনতাই দুর্ঘটনার কারণ হতে পারে। পথের স্থায়িত্ব এবং ব্যবহারযোগ্যতার জন্য সঠিক ড্রেনেজ বা পানি নিষ্কাশন অবশ্যই প্রয়োজন। রাস্তার পৃষ্ঠে জল জমে থাকা রোধ করতে ন্যূনতম 1:48 বা 2.08%-এর কাছাকাছি ঢাল দেওয়া হয়। তবে এই ড্রেনেজ সুবিধা 2% বা 1:50-এর মধ্যেই খুব দক্ষতার সাথে ম্যানেজ করা সম্ভব। 1:48 হল সেই আইনি এবং ব্যবহারিক সেফটি লিমিট যা পানি অপসারণের প্রয়োজনীয়তা এবং সর্বসাধারণের ব্যবহারযোগ্যতার একটা নিখুঁত ভারসাম্য বজায় রাখে। এই মানদণ্ডটি মেনে চলা মানেই আমরা কেবল একটি ডিজাইন তৈরি করছি না, বরং সকল নাগরিকের জন্য একটি নিরাপদ, আরামদায়ক এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করছি।